ভিউয়ার্স ওয়েলকাম টু সিটি ব্লগস। আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিতে ভুলেন না। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা তো বাসায় সবাই ফ্যান ব্যবহার করে থাকি। এখন ফ্যান অনেক সময় আসে না যে নষ্ট হয়ে যায়, আপনার জোরে জোরে শব্দ করে, তারপরে অনেক সময় স্লো হয়ে যায়। তো আমার এক ঘরের ফ্যানটা এরকম স্লো হয়ে গেছে। তো আর কি, বাড়ির থেকে বললো ফ্যানটা ঠিক করতে, তো নিয়ে গেলাম ফ্যান ঠিক করতে। তো আমি মনে করলাম হয়তো বা ফ্যান জিনিস কতক্ষণই বা লাগবে, 10-15 মিনিট। কিন্তু কি অবস্থা, মানে ফ্যান খুলতে গিয়ে মিস্ত্রি দেখতে পাচ্ছে মানে কি যে যন্ত্রণা। আসলে এখন আমরা চাকচিক্য দেখে বিভিন্ন রকম ফ্যান কিনে ফেলি, কিন্তু ফ্যানগুলোর আসলে ভিতরের অংশ খুবই বাজে। কীরকম, এরা এমনভাবে ফ্যানটাকে ফিটিং করেছে যেটা একেবারে ওয়ান টাইম কোয়ালিটি টাইপের। এরকমভাবে আসলে ফ্যানগুলো মানে কেমন মতোই। ফ্যানটা জাস্ট কয়েল পর্যন্ত খুলতে কত কি করা লাগে, শুধু দেখতে থাকুন ভিউয়ার্স। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। আর আপনাদের ভালোবাসায় আমাকে হয়তোবা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখানোর জন্য আপনাদের মাঝে আসতে সহযোগিতা করবে। আর বেশি বেশি করে আমার চ্যানেলে আসবেন আর ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন রকমের ভিডিও আছে। দেখুন ভিউয়ার্স, ফ্যান খোলার জন্যে গ্যাসের মানে আগুন জ্বালানো লাগছে ফ্যান খুলতে। ভাবা যায় আপনার ঘরের যে ফ্যানটা আছে সেই ফ্যানটার ভিতরে মেকানিজম কি সিস্টেম, মানে যদিও হয়তোবা মিস্ত্রির ভয়েসটা তেমন একটা রাখিনি আমি ভিডিওতে, তারপরেও মানে মিস্ত্রি কি রাগা রেগে গিয়েছে ফ্যানটা খুলতে গিয়ে, যে কীরকম করেছে। এরকম করে মানুষ ফ্যান বানায় একেবারে ওয়ান টাইম কোয়ালিটি। তো বহুত চেষ্টা চলছে। প্রথমে এক ধরনের মানে যন্ত্র দিয়ে চেষ্টা করা হলো, সেই যন্ত্র দিয়ে চেষ্টা ব্যর্থ। এবার আবার নতুন যন্ত্র নিয়ে আসা হয়েছে, নতুন যন্ত্র দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর সাথে ওই যে গ্যাসের আগুন দিয়ে তো জ্বালানো লাগছেই। আর এত নর্মাল একটা শীট ওপরে রয়েছে, ওইটা যদি বেশি চাপাচাপি করা যায় তাহলে বেঁকা হয়ে যাবে, ভেঙে যাবে, তখন ফ্যানটা বেঁকা ঘুরবে, মিস্ত্রি যেটা বলল। তো এই জন্যে আর কি মানে ফ্যানটা বেশি প্রেশার করে খোলাও যাচ্ছে না, নষ্ট হয়ে যেতে পারে বেশি করে, এই কারণে আর কি। ভিউয়ার্স দেখতে থাকুন ফ্যানটা খোলার কি যন্ত্রণা। তো ভিউয়ার্স দেখুন, শেষ পর্যন্ত ফ্যানটা খুললো। কত রকম পলিসি আর কত রকম কি করে, এখনও ফ্যানটা পুরোপুরি খোলা হয়নি। তবে দেখা যাচ্ছে ভিতরে ফ্যানের কয়েলটা বেশ ওই যে কপার কয়েল দেওয়া আছে। কপার কয়েলের ফ্যানগুলো ভালো হয়, কয়েলগুলো দ্রুত নষ্ট হয় না। তবে দেখুন ফ্যানের ভিতরে কি অবস্থা, তেমন কিছু আছে? এত দামি ফ্যান অথচ তেমন কিছু নেই, তেমন কিছু ফ্যানের ভিতরে নেই। এই সেই ফ্যান বহুত কষ্টের পরে মিস্ত্রি খুলেছে। এখন আমার এই রডটা লাগবে। আমি আরেকটা ফ্যান আছে আপাতত, এটা এখন মিস্ত্রি ঠিক করবে, কিন্তু আসলে এই রডটা আমার লাগবে। এখন মিস্ত্রি ফ্যান দেখে বলছে যে আজকে তো আর হবে না, এটা তো পরে ঠিক করতে হবে। তো আমি বললাম যে ওই রডটা আমাকে দেন। তো এই মিস্ত্রি আমাকে রডটা খুলে দিল। আমি রডটা অন্য একটা ফ্যানে লাগানোর জন্য নিয়ে আসলাম। তো আমরা আরও একটু দেখি ফ্যানের আরেকটা পার্ট আছে, এই পার্টটা কীভাবে খোলা হয়। এই পার্টটা খুলতেও সেম ওইরকম অবস্থা করা লাগবে আমরা ভাবছিলাম প্রথমে, কিন্তু না, পরবর্তীতে মিস্ত্রিও বলছিল যে যদি না বেরোয় তাহলে তো ওইভাবেই খুলতে হবে। তো পরবর্তীতে দেখা গেল যে অল্পতেই খুলে গেছে আর কি। তো তারপরেও এখন
এইটাই দেখব আমরা কিভাবে ফ্যানটা বাকি অংশটা খোলা হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফ্যান খোলার ভিডিও। তো সামনে দেখলাম, তাই সবাইকে দেখাবো এই মনে করে ভিডিওটি করেছিলাম। তো আপনাদেরকে দেখালাম। তো এখন বিষয় হচ্ছে এই যে আপনারা ফ্যান কেনার সময় অবশ্যই দেখে শুনে ফ্যান কিনবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিন, তাহলে সাথে সাথে নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। একটা লাইক দিতে কী বা আসে যায় আপনার, দিয়েই দিলেন একটা লাইক। তো ভিউয়ার্স, এই ছিল ফ্যান খোলার টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।